হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন রেসিপি ব্লগ। আজকে আমি বাড়িতে বানানো চাউমিন বানিয়ে আজকে আমি আটা ডিম দিয়ে চাউমিন করছি। আটাটা আমি মেখে নিয়েছি, সেটা আমি দিইনি। তো মেখে নিয়ে লম্বা লম্বা করে তো ওটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর সেদ্ধটা হয়ে যাওয়ার পরেতে ওটাকে আমি ছেঁকে নিয়েছি, জলটা যাতে চলে যায় আর ঝরঝরে হয়ে যাবার পরেতে আমি ওটা রাখার পরেতে আমি একটা কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে অতি ছোটো ছোটো আলুগুলো আগে ভেজে নিচ্ছি, আলু দিচ্ছি। তো মোটা মোটা যেহেতু আমি চাউটা করেছি, তো সেই অনুযায়ী আলুটাও আমি একটু মোটা মোটা রেখেছি। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেতে আলুটা আমি তুলে নেব। তুলে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরেতে একটু ভাজা হয়ে যাওয়ার পরেতে ওর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। আমি অনেকটা যেহেতু, তাই জন্য আমি 2টো ডিম নিয়েছি। আর বাড়িতে তোমার সবজি থাকলে তোমরা সবজি দিতে পারো। আমি আলু দিয়েই শুধু করছি, কারণ সবজিটা আমার কাছে ছিল না যেহেতু, সেই জন্য আমি শুধু ডিম আলু দিয়েই করছি। তো এটা ভাজা হয়ে যাওয়ার পরেতে আমি আরেকটা ডিম দিয়েছি, ভাজাটা একটু হয়ে যাওয়ার পরেতে দিয়েছি। তো আর যেহেতু আমি এর মধ্যে ম্যাগি মশলা দিচ্ছি, তাই জন্যে আমি কোনো মশলা দিচ্ছি না, শুধু জিরে মরিচ গুঁড়ো এটা দিচ্ছি, আর একটু হলুদ, একটু অল্প নুন দিচ্ছি। তো এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এটা কিন্তু ভালো খেতে লাগে। সকালে বলো, টিফিন করার জন্য করলেও ভালো লাগবে, সন্ধেবেলা টিফিন করার জন্য খেলেও বাচ্চাদের তো বেশি ভালো লাগবে। কারণ এতে কিছু না, আর যদি না রুটি খেতে চায়, যেহেতু রুটি অনেকে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, এটা ভালো লাগে না যাই দিয়ে হোক। আর এটা খেতে ওদের বেশি পছন্দের খাবার লাগবে। আর আমার ছেলে এটা খুব ভালোবাসে। তারপরে এর মধ্যে ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আটা যে চাউটা করেছিলাম মোটা মোটা, অনেকটাই মোটা মোটা, তো এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আলু ভাজাটা দিয়ে দেওয়ার পরেতে একটু নেড়ে নেব। তো নাড়ার পর এতে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, আর এতে সোয়া সস একটু দিয়ে দিলাম অল্প করে। দেওয়ার পরেতে একটু নেড়ে নেব, ভালো করে একটু ভেজে নেব, যেহেতু আটাটা সিদ্ধ হয়ে আছে। আর ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে। আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা। আর ম্যাগি মশলার টেস্টটাই তো আলাদা, তাই জন্য ম্যাগি মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো নাড়া হয়ে যাওয়ার পর আমার এটা হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে দিলাম। বলবে এটা রেসিপিটা করে কেমন হয়েছে।